কৃষি কাজে মনে করেন আমরা এই শহর এলাকা এমন কোনো মানুষ নাই মানে বেটানে স্বামীর সাথে কাম করে না, সবাই করে, সবাই কাজ করে। কিন্তু যারা উন্নত মানের হেরা করে না, আর যারা একটু নিয়ে ইয়া ডগের আমরা ধরুন মিশা তো গেলে আমরা লাভ নাই, আমরা একটু ইয়া ডগের এর লাগে 4,000 টাকা এক বছরের জন্য দিয়ে সংসারের সবাই যদি কাজ করে এবং চেষ্টা স্বামী থাকে। তো আমার কেউ নাই গা, আমার স্বামী আল্লাহ মানুষ থাকতো লগে বাই থাকতো তে হাল ধরতো, তো বাই তো নাই। আপা এই যে করলা খেতে কাজ করতেছেন, এটা কি আপনাদের নিজেদের জমি? না, আমাদের নিজেদের জমি না। তাহলে এই জমিতে করলা চাষ করতেছেন এর কিভাবে? মধ্যে করতেছি মানে ইজারা লইছি। ইজারা নিছেন এক বছরের জন্য? এক বছর এলা খাইতে পারি, আবার টেহা দিলে আর এক বছর খাইতে পারবো। এনে কতটুকু জমি? এনে 2 কাঠা। কত টাকা দিছেন? 4,000 টাকা দিছি। 4,000 টাকা কি এক বছরের জন্য? এক বছরের জন্য দিছি, মানে এক বছর করে খাইলে পরে আবার ধরিন না, আবার এক বছর পরে আবার 4,000 টাকা দিন লাগবে, দিলে ওই পরের বছর করে খাইতে পারবো। এনে কি শুধু করলাই চাষ করেন না আরো কিছু? না, করলা চাষ করে এই যে এটার ভিতরে ধরুন না, এই যে কিনা ক্ষেত বাচ্চিয়া আবার ধরুন না শাক ফালাই তার ভিতরে শাকও করবে? শাকও ফালাই। আপনারা কি জমি এতটুকুই করেন? এতটুকুই করি, মানে চেষ্টা করতেছি হেন একটু লইতাম শহরের মধ্যে বাদাম লাগানি লেগে। আপনার স্বামী কি করে? আমার স্বামী ভাই ধরুন না কৃষি কাজও করে, আবার এই যে সামান্য মাছ মারে, নদীতে মাছ। হ্যাঁ, নদীতে মাছ। আপনাদের মূল পেশা কোনটা? আমরা মূল পেশা এই যে মাছ মারা, যে নদীতে মাছ ধরা, আর পাশাপাশি এই 2 কাঠা জায়গায় এবার এই 2 নিছেন। কাঠা লইছি, লইয়া করতেছি আর কি। ভবিষ্যতে আরো বাড়ানোর ইচ্ছা আছে? ভবিষ্যতে আর বাড়ানোর ইচ্ছা আছে, আপনার দোয়া করেন যাতে লইতে পারি আরো। লইতে পারেন। এমনি আপনার বাড়ি কোথায়? আমাদের বাড়ি তো নরসিংদী। স্বামীর বাড়ি বলতেছেন না? আর স্বামীর বাড়ি তো গফরগাঁও। স্বামীর বাড়ি মনিয়ান্দা, মণিকান্দা। আর আপনার বাড়ি নরসিংদী। আমার বাড়ি নরসিংদী। বিয়ে হয়েছে অনেক। আপনাদের কয় সন্তান? আমার 2টা ছেলে মেয়ে, এক ছেলে এক মেয়ে। ছেলে কি করে? ছেলে লেখাপড়া করতেছে। ওই যে ছেলেও দেখলাম আপনার সাথে কাজ করতেছে। ছেলে তো আমার সাথে কাজ করতেছে, মানে আমার তো আর মানুষ নাই, ছেলের লিয়ে করতেছে। মেয়ে কোন ক্লাসে পড়ে? মেয়ে ক্লাস 6-এ পড়ে। আপনার ছেলের সাথে যদি একটু কথা বলি। বাবা একটু আসো, তোমার সাথে একটু কথা বলি। তুমি তোমার ওই যে মায়ের সঙ্গে কৃষিকাজে সাহায্য করতেছো, তোমার একটু কথা বলি তোমার সঙ্গে। নাম কি তোমার? ফাহাদ। ফাহাদ কোন ক্লাসে পড়ো? 8-এ। ক্লাস 8-এ পড়ো। এই যে তুমি এই যে কাজ করতেছো, কি শুধু বন্ধের দিনই করো? স্কুল আজকে বন্ধ, এই জন্য মায়ের সাথে সাহায্য করতেছো। তাহলে তোমার বাবা তো নদীতে মাছ ধরে, আবার এই যে অল্প একটু জমি যারা নিয়ে কৃষিকাজ করতেছে, তুমি পড়ালেখা করে ভবিষ্যতে কি করতে চাও? মা বাবার সহযোগিতা করতে চাই এবং উন্নত করতে চাই। মা বাবার মুখে হাসি ফোটাইতে চাও, তোমার বাবা যাতে এই কাজ আর না করতে হয়, মাও যাতে একটু হাসি মুখে থাকে, সংসারটার হাল ধরতে চাও। বড় পড়ালেখাটা করবা না অনেক? দোয়া করি তুমি পড়ালেখাটা অনেক করো। ফাহাদ। আপা এই যে আপনার ছেলেও আপনার সঙ্গে সহযোগিতা করতেছে, মেয়ে ক্লাস 6-এ পড়তেছে, ছেলে মেয়ে দুইজনকে পড়ালেখা করা? ছেলে মেয়ে দুজনকে পড়ালেখা নিজেরা কষ্ট করতেছে? নিজেরা কষ্ট করে, ছেলে মেয়ের লাগে তো কষ্ট করি লাগলে ছেলে মেয়ে যাতে ভালো কিছু করে, ভালো কিছু করতে পারে বড় হইয়া, এই আশায় করতেছে। সবাই করে। দোয়া করি আপা আপনার ছেলে আসলে এই মানে বড় হইয়া পড়ালেখা কইরা আপনাদের মুখে হাসি। আপনার নাম কি? মুন্নি আপা। ইনি এই যে করলা খেতে কাজ করতেছেন, এই করলা খেতে আসলে মাত্র 2 কাঠা, 4,000 টাকা এক বছরের জন্য দিয়ে এই করলা খেটা তারা ইজারা নিয়েছে। নিজের কোনো জমি নেই তাদের, নিজের কোনো জমি নেই গা, মানুষের দিয়ে লইয়া আর কি করুন লাগে। ধরেন নিজের জমি থাকলে তো আর মানুষ এটা করুন লাগে না, করণ লাগতো না। তার স্বামী নদীতে মাছ ধরে, ওটাই তার মূল পেশা। স্বামীকে সহযোগিতা করছেন, এই যে ছেলেকে সাথে নিয়ে এই করলা খেতে কাজ করছেন। আসলে সংসারের হাল ধরতে গিয়ে সবাই কাজ করছেন, এই বিষয়টা আসলে খুব ভালো লাগলো। আমরা আসলে এই জায়গা থেকে যে শিক্ষা নিলাম, সংসারের সবাই যদি কাজ করে এবং চেষ্টা থাকে। স্বামী তো আমার কেউ নাই গা, আমার স্বামী আল্লাহ মানুষ থাকতো লগে বাই থাকতো তে হাল ধরতো, তো বাই তো নাই, অনেক বাই নাই দেখে আমরা মায়ের পুঁতে কাম করি, বাপের লগে বাপে তো আর আল্লাহ করতে না, আমরা নিজেও করি, নিজেও কাজ করে। এই যে সংসারের কাজটা আসলে সবাই করছে, কৃষি কাজে সহযোগিতা করছে। কৃষি কাজে মনে করেন আমরা এই শহর এলাকা এমন কোনো মানুষ নাই মানে বেটানে স্বামীর সাথে কাম করে না, সবাই করে, সবাই কাজ করে, কিন্তু যারা উন্নত মানের হেরা করে না, আর যারা একটু নিয়ে ইয়া ডগের আমরা ধরুন মিশা তো গেলে আমরা লাভ নাই, আমরা একটু ইয়া ডগের এর লাগে আমরা নিজের স্বামীর সাথে। আচ্ছা, এই যে আপনার স্বামী যে নদীতে মাছ ধরে বা এই যে অল্প একটু জমি করছেন, এতে কি আপনাদের সংসার ভালোভাবে চলে? হ্যাঁ, দোয়া করেন আল্লাহ দিলে ইমুনই চলে, যেমন চলে ইনি আল্লাহ শুকরিয়া। ইনি ভবিষ্যতে এখন মানে সন্তানদের জন্য, হ্যাঁ সন্তানের জন্য, সন্তানরা যাতে ভালো করে, সন্তানরা যাতে ভালো করে উচ্চত মনে কইরা হেরা যাতে বড় হইতারে। বাবা তোমার মা বাবা কিন্তু অনেক কষ্ট করতেছে, মা বাবার কোনোদিন দুষতে না পারে, বুঝছেন, যাতে মা বাবার কইতারে না, মা বাবা তো আমার লাগি করতেছে,
চেষ্টা করতেছে, কিন্তু মা বাবা যাতে ভুল না করতারে, কোনোদিন ভুল যাতে না করতারে। আসলে এই যে চরাঞ্চলের এই যে মুন্নিয়াপার জীবনের গল্পটা এরকমই। তারা আসলে এই যে স্বামী নদীতে মাছ ধরেন, এই যে 2 কাঠা জমি নিয়ে করলা চাষ করেছেন, শাক করবেন, ভবিষ্যতে এই যে বাচ্চাদের দিকে তাকিয়ে বাচ্চাদেরকে পড়ালেখা করাচ্ছেন, তারা একদিন ভালো কিছু করবে এবং মা বাবার মুখে হাসি ফুটাবে, এই আশায় তারা আসলে এই কাজগুলি করে যাচ্ছেন। এই ছিল মুন্নিয়াপার জীবনের গল্প।